এখন কথা হচ্ছে আমাদেরকে লকার বয়কট করতে হবে। সারা বাংলাদেশের মানুষ লকারে আর কোনো কিছু রাখবেন না দয়া করে। লকারের যেহেতু প্রাইভেসি মেইনটেইন করা তো এখনো জীবিত আছি। আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে, এই রায়ের সব ধাপ তো শেষ হয়নি, তার আগে কেন হাত দেবে? এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক ডাকাতি, সে লোক দিয়ে ব্যাংক ডাকাতি করছে, সেখান থেকে সব সোনা দানা বের করে এত ভরি, আমরা হ্যাঁ ভরি তো থাকবেই। সেখানে আমার দাদি, নানি, আমার মা, কামালের বিয়ে হয়েছে, কামালের বউয়ের গহনা, জামালের বউয়ের গহনা, এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল। তা আমাদের তো ছিল গহনা, আমরা তো অস্বীকার করি না, কিন্তু লকার ভেঙে সেগুলি বের করে এখন দেখানো, মানে তাদের কথা ভাবখানার জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সব ওখানে রেখেছি। আমরা নিজেরাও একদিন আগে পর্যন্ত জানতাম না আসলে শেখ হাসিনার কতটুকু স্বর্ণ ছিল বা কখন ছিল। তিনি কিন্তু সৎ সাহস নিয়ে এবং উদার মন মানসিকতা নিয়ে অনলাইনে একটি বক্তব্য রেখেছেন যে আমার বিয়ের সময় আমি 100 ভরি উপরে স্বর্ণ পেয়েছি এবং আমরা ভেসে আসিনি। আমার মেয়ের বিয়ের স্বর্ণ আছে, আমার ভাইয়ের বউ যারা মারা গেছেন, যাদেরকে হত্যা করা হয়েছে 15 আগস্টে, আমাদের পারিবারিক, আমার মায়ের স্বর্ণ আছে। এইগুলো আমাদের নানির স্বর্ণ অলংকার সহ আমাদের পারিবারিক ঐতিহ্য বহন করি। সেগুলো আমি প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে যখন আমার কোনো আশ্রয় ছিল না, আমার কোনো থাকার জায়গা ছিল, তিনি নিরুপায় হয়ে অনেকটা অগ্রণী ব্যাংকে যে উনি রেখে আসেন। যেহেতু ওনার সাথে সাথে নিয়ে ঘোরার সম্ভব না বা ওনার স্থায়ী কোনো বসবাসের জায়গা নেই, তিনি সেটা রেখেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে কোনোদিন ওনাকে স্বর্ণ পড়তে দেখি নাই। উনি শুধুমাত্র চায়ের শ্রমিকরা, তারা কিন্তু উপহার হিসেবে একটা বালা দিয়েছিলেন, আপনারা দেখেছেন। সেই বালাটি শুধু উনি শ্রদ্ধার সাথে গ্রহণই করেননি, উনি এটা ব্যবহারও করেছেন। ওনাকে বেশিরভাগ সময় আমরা মুক্তার মালা পড়তে দেখেছি। স্বর্ণ অলংকার পরে নিজেকে আভিজাত রানী হিসেবে উপস্থাপন করা উনি কখনোই সেটা করেননি। বা ওনার পরিবারের, ওনার মেয়ে, ওনার ছেলের বউ, কাউকেই, ওনার বোন, কাউকেই কিন্তু আমরা সেভাবে গহনাগাটি পড়তে দেখি না। তো তাদের যে পুরানো ঐতিহ্য, সেটা যদি ওনার লকারে রাখে, সেই ব্যক্তিগত জিনিস যেখানে ব্যক্তিগত একটা লকার, সেটার ব্যক্তিত্বটা রক্ষা করতে পারেনি অগ্রণী ব্যাংক। পার্সোনাল যে বিষয়টা, যে ব্যক্তি ছাড়া এই লকার খোলার কারো অধিকার থাকার কথা নয়, সেইটি নিয়ম ভঙ্গ করেছে এবং সেগুলো ডাকাতি করে নিয়ে গেছে। আর যে অলংকারগুলো উপস্থাপন করেছে, আপনারা দেখেছেন, পুতির মালা, তারপর পিতলের ঘোড়া, পিতলের নৌকা, এইগুলো আসলে সম্পূর্ণ সাজানো নাটক। পুতির মালা আগের যে পুরনো গহনা সাথে কোনো মিল নেই, এগুলো একদমই এমিটেশনের মতো দেখা যায়, মানে স্বর্ণের মতো হুবহু এক ধরনের গহনা পাওয়া যায়, আপনারা বাজারে জানেন সস্তায়, সেগুলোই কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং যে লকারগুলোর ছবি ভিডিওতে আপনারা দেখেছেন, খুব ছোট ছোট আকারে লকারের ড্রয়ার গুলো, এইগুলোতে এত 10 কেজি স্বর্ণের গহনা, বানানো গহনা, চকলেট, মানে বিস্কিট হলে একটা কথা ছিল যে বিস্কিট আকারে রাখলেও বোধ হয় 2টা বা 3টা এরকম ড্রয়ারে রাখা সম্ভব নয়, অনেকগুলো ড্রয়ার দরকার। সেখানে কি করে 10 কেজি স্বর্ণ বা 820 ভরি স্বর্ণ পাওয়া যায় বা রাখা যায়, এটা আমার আসলে বোধগম্য নয়। আর যেভাবে ছবি ভিডিওগুলো আমরা দেখেছি, সেগুলো বিশ্বাসযোগ্য নয়। তবে যেহেতু শেখ হাসিনা নিজে স্বীকৃতি দিয়েছেন যে আমাদের পারিবারিক গহনা, সেগুলো কিন্তু ভিডিওতে আমরা দেখতেই পাইনি। পুরাতন যে ঐতিহ্যবাহী গহনা, সে ধরনের কোনো উপস্থিতি আমরা ভিডিওতে দেখতে পাইনি। সুতরাং আসল গহনাগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং ইমিটেশন গুলো দেখানো হয়েছে। লকার ছাড়াও এমনও গুঞ্জন শোনা যাচ্ছে যে আরো কিছু জনগণ, মানে পাবলিক লকার ভেঙেও সেখান থেকে স্বর্ণ সরিয়ে নেওয়া হয়েছে এবং এই ইউনুস গং তারা ডাকাতি করেছে হিসাবে, এটাকে ডাকাতি বলে প্রকাশ্যে দিনে দুপুরে। এখন কথা হচ্ছে আমাদেরকে লকার বয়কট করতে হবে। সারা বাংলাদেশের মানুষ লকারে আর কোনো কিছু রাখবেন না দয়া করে। লকারের যেহেতু প্রাইভেসি মেইনটেইন করা হয় না, সেই লকারে কোনোদিন কোনো কিছু রাখবে না। যে কোনো সময় ইউনুস ডাকাতি করে নিয়ে যাবে, সেই লকারের কোনো নিরাপত্তা নেই। আমার মনে হয় না সেই সব লকার আমাদের ব্যবহার করা উচিত, কারোই ব্যবহার করা উচিত না। নিজের ঘরে থাকলে সেখান থেকে যদি চোর ডাকাতি নিয়ে যায়, সেটা তো ভাই প্রকাশ্যে দেখতে পারবে, কিন্তু ইউনুস যদি ডাকাতি করে নিয়ে যায়, সেটার প্রমাণ তো কোথাও পাবেন না। এমন শোনা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের অনেকের গ্রাহকদের টাকা তুলে নেওয়া হচ্ছে, তাদের কোনো সই নাই, কিছু নাই, হ্যাক করে সমস্ত টাকা তুলে নেওয়া হচ্ছে। তো আপনারা সচেতন হয়ে যান, ব্যাংক থেকেও টাকা তুলে ফেলবেন কিনা সেটাও সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি করাইল বস্তিতে 2 দিন পূর্বে মাত্র তারা ঘোষণা দিয়েছে যে এখান থেকে উঠে যেতে হবে, বস্তিবাসীকে তুলে ফেলতে হবে। একটি কোম্পানি, বিশাল বড় একটা বাণিজ্যিক কোম্পানি, কমপ্লেক্স প্লেস তৈরি করার জন্য সেই জায়গাটাকে তারা দখল করার পায় তারা করছে। 2 দিন পূর্বে খবর দিল, সকাল মানে প্রেস মিডিয়াতে খবর করলো, সকালবেলায় চিঠি লিখলো যে করাইল বস্তি ছেড়ে দিতে হবে। রাতের বেলায় কেন এই ধরনের আগুন? এবং বস্তিবাসী বলছে যে সেখানে এই আগুন সাধারণ আগুন নয়,
এগুলো ওই যে পাকিস্তান থেকে যে বিস্ফোরক দ্রব্য নিয়ে আসা হলো জাহাজে করে, সেই বিস্ফোরক দ্রব্য মানে গান পাউডার। এমন নারকীয় আগুন আমরা আসলে বিভিন্ন রাজনৈতিক অগ্নিকাণ্ডেই দেখে থাকি, সাধারণ অগ্নিপাতে এ ধরনের আগুন আমরা দেখি না। তো এই যে তারা অগ্নিকাণ্ড করলো এবং পাশাপাশি স্বর্ণের খবর দিল, এখন যে শেখ হাসিনা চ্যালেঞ্জ রেখেছেন যে আমার যে স্বর্ণ পাওয়া গেছে বা আমাদের পারিবারিক যে গহনা পাওয়া গেছে ভালো কথা, সেই স্বর্ণ আমি দান করে দিলাম করাইল বস্তিবাসীর জন্য, যেন তাদেরকে ঘর করে দেওয়া হয় এবং তাদের জীবন যাপন আবার সচল করে দেওয়া হয়, সেই জন্য তিনি দান করে দিয়েছেন। এবার কি ইউনূস সৎ সাহসের সাথে পারবেন সেই স্বর্ণ অলংকার করাইল বস্তিকে দান করে দিতে, নাকি নিজের আখের গুছাবেন? আমরা কিন্তু কিছুদিন পূর্বে যখন 15 মাস পূর্বে একটি খবর একদম প্রকাশ্যে মিডিয়াতে এসেছিল যে 12,000 ভরি স্বর্ণ আরেকটি লকার থেকে এই বর্তমান ইউনূস সরকার বলেছে লকারে কোনো স্বর্ণ নেই, মানে সেটাও গায়েব করে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেট কেন প্রকাশ্যে আসেনি? কারণ যারা মৃত ব্যক্তি, যারা গহনা রাখার পরে মারা গেছেন, তাদের ওয়ারিশ হয়তো বা আছে, তারা সেগুলা এসে খবর নেয়নি। সেই ধরনের গহনা লকারই কিন্তু সম্পূর্ণ গায়েব করে দেওয়া হয়েছে। জীবনের ভয়ে জীবন বাঁচাতে কেউ মুখ খোলেননি। প্রকাশ্যে এই ইউনূস সরকারই কিন্তু প্রেস মিডিয়াতে প্রকাশ করেছেন যে সেখানকার 12,000 ভরি স্বর্ণ গায়েব। তাহলে আগে পরে কেন গায়েবের খবরটা আমরা পেলাম না? তার মানে এই সরকার আসার পরেই সমস্ত স্বর্ণের জায়গায় সবচেয়ে বেশি হাত দিয়েছে, এবং আপনারা জানেন সারা বাংলাদেশের স্বর্ণের দোকানে চুরি, ডাকাতি, ছিনতাই বেড়েই গেছে। এই সমস্ত কাজ তাদের যে লোকজন আছে নীল নকশা করা, মানে কি বলে এটাকে, প্রফেশনাল লোকজন যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তারাই কিন্তু এই ধরনের কাজ করছে। এবং শুধু তাই নয়, এই ইউনূস সরকার সমস্ত বাংলাদেশ থেকে ছেকে সমস্ত সম্পদ নিয়ে যাবে, সমস্ত সম্পদ নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সে ক্ষমতায় থাকবে ততক্ষণ নিতেই থাকবে। এখন এই যে করাইল বস্তিবাসী, তারা কিন্তু শেখ হাসিনাকে জীবন দিয়ে ভালোবাসে, এটাই তাদের অপরাধ কাল হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে প্রতিশোধ নিল এটা। আপনারা জানেন যে 5ই আগস্টে পরে মোহাম্মদপুরের 2টা বস্তি থেকে লোকজনকে উচ্ছেদ করা দেওয়া হয়েছে একই রাত্রে। তারা পরে কান্নাকাটি করে খোলা আকাশের নিচে জিনিসপত্র রেখে কেউ নিয়ে যেটুকু পেরেছে তারা চলে গেছে। আজকে তাদেরকে ঘোষণাও দেওয়া হয় না, বিদায়ও দেওয়া হয় না, তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়, সহায় সম্বলহীন করে ফেলা হয়। তো এই বর্তমান যে দানব সরকার যারা সাপোর্ট করছেন, ভাই আপনারা নিজেরাও এই আগুনেই জ্বলে পুড়ে মরবেন, আপনারাও প্রস্তুত থাকেন, খুব বেশি দেরি নাই।